এখানে আমাকে বলে রেখেছে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। চলো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এখানে এইভাবে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। তো আমাকে বলেছে কোন বিতে সমকোণ আছে না, হ্যাঁ এবিসি 90 ডিগ্রি, মানে এই জায়গাতে 90 ডিগ্রি আছে, বাকি এখানে আমি বি দিলাম, এখানে এ দিলাম, এখানে সি দিলাম, সমস্যা নেই, যে কোনো জায়গায় এ আর সি দেওয়া যাবে, শুধু বিটাকে 90 ডিগ্রিতে রাখতে হবে। তারপর কি বলে রেখেছে এবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, মানে এই জায়গাটা হলো 5 সেন্টিমিটার, তারপরে হলো বিসি 12 সেন্টিমিটার, এই জায়গাটা হলো 12 সেন্টিমিটার। আমাকে বলে রেখেছে যে এই এবিসি ত্রিভুজ দিয়ে অঙ্কন করা যে বৃত্তটা হবে, যেটা তিনটা ভার্টেক্স দিয়ে যাবে, এরকম একটা পরাবৃত্তের ব্যাসার্ধ কত হবে, মানে এই বৃত্তটা যে তুমি এঁকেছো সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, সেটাই তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করেছে। তবে এখানে মনে রাখার জিনিস থিঙ্কিং নলেজটা কি, সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হবে পরাবৃত্তের কেন্দ্র, তাহলে আমাকে অতিভুজটা যদি বের করে নিতে পারি আমার কাজ শেষ। কারণ এই অতিভুজের দৈর্ঘ্য আমাকে জানা থাকলো, কারণ সমকোণী ত্রিভুজে দেখো দুটো বাহু তোমার কাছে দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে অতিভুজ যেটা সেটা কি হবে √12 স্কোয়ার, মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হয়ে যাবে। তো 12 স্কোয়ার হলো 144, 5 স্কোয়ার 225, যেটা আসলো 169, আর যেটাকে করলে আসলো 13। তাহলে এই পুরো দৈর্ঘ্যটা যদি 13 হয়, তা আমি বলেছি কি এটার মধ্যবিন্দু হবে কেন্দ্র, পরাবৃত্তের কেন্দ্র হবে অতিভুজের মধ্যবিন্দু, তাহলে সেই ক্ষেত্রে দূরত্ব কি হবে, 13 কে অর্ধেক করে দাও, 2 দিয়ে ভাগ করো, 6.5 সেন্টিমিটার হবে পরাবৃত্তের ব্যাসার্ধ। ব্যাস এটা মনে রাখবে। যদি আমাকে কোশ্চেনে বলতো যে সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে কি হতো, এখানে পরাবৃত্ত বলেছে, অন্তর্বৃত্ত মানে হলো ভিতরের দিকে এইভাবে করে একটা বৃত্ত থাকবে, এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে সেটা তোমাকে বের করতে হবে। মনে রাখবে এই ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ হবে তার লম্ব আর ভূমি যোগ করলে সেখান থেকে তুমি অতিভুজকে মাইনাস করো, আনসার যেটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে বৃত্তটার ব্যাসার্ধ তুমি পেয়ে যাবে, যদি অন্তর্বৃত্ত বলে। ঠিক আছে, এই হলো বিষয়।